ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার মজলিসে শুরার দ্বিবার্ষিক অধিবেশন ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৩টা আইএবি মিলনায়তন সিডনি চেম্বার সুরমা মার্কেট সিলেট। প্রধান অতিথি রিয়াজুল ইসলাম রিয়াজ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর। বিশেষ অতিথি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর। প্রভাষক বুরহান উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর। হাফিজ মাওলানা আব্দুস শহীদ, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর। হাফিজ মাওলানা মতিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর। সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা। এস এম শিবা, এবিআই টিভি, আমার বাংলা ইনফরমেশন নিউজ সিলেট। এই 24 কমিটি ছিল, সেই কমিটিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি হিসেবে আমি বিলুপ্ত ঘোষণা করলাম। নতুন কমিটি সভাপতি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষণা করলাম। সেক্রেটারি হিসেবে মোহাম্মদ কামাল হোসেনের নাম ঘোষণা করলাম। সাংগঠনিক হিসেবে দুবাইয়ের নামের সাথে আরোপণের অধিবেশনে আজকে সভাপতি হিসেবে মোহাম্মদ মনির হোসাইন, সেক্রেটারি হিসেবে মোহাম্মদ কামাল হোসেন বা সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ জুবের আহমেদের নাম ঘোষণা করলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আমাদের কেন করবেন, আপনারা এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ কেন করতেছেন? অন্যান্য রাজনৈতিক সংগ্রাম, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের ইসলামের জন্য মাঝে আমরা সাহায্য করতেছি। দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান সাহেবকে আমি দোয়া করার জন্য সবিনা বিনত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। الصلاة والسلام على سيدنا والحمد لله رب العالمين. اللهم ربنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين ويا أرحم الراحمين. ইয়া আল্লাহ, পবিত্র শুক্রবারের দিন মালিক তুমি মাওলা শাহানশাহী দরবার হাত পাতাইলাম। ইয়া আল্লাহ, সামনে আমাদের শবে বরাত এবং রমজানুল মুবারক। রব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগানি সমস্ত গুনাহ তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ, তোমার হুকুম মতো জীবনকে চালাইবার চলবার তুমি তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত ফরমাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার হুকুমকে তুমি কায়েম করিয়া দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের জমিনকে মালিক তুমি ইসলামের জন্য কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের আমিরদের ইয়া আল্লাহ খিদমতকে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইসলামী আন্দোলনকে মালিক তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, কোতোয়ালি থানাকে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, যোগ্য নেতৃত্ব মাওলা তুমি তৈয়ার করিয়া দাও। ইয়া আল্লাহ, যে ভাইদেরকে দায়িত্ব দেওয়া হলো রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তাদের হিম্মতের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। ইয়া আল্লাহ, তাদের অন্তরের মধ্যে খুলুসিয়াত পয়দা করে আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত দেওয়ার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইসলামের পথে চলতে চলতে শহীদি রুমিল ইবাদ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আপনাদের সন্তানকে ভাইকে কেন যুব আন্দোলন করতে দিবেন? যুব ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের কি হয়েছে? দ্য আইডিয়া অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ। আমাদের ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছে মাদ্রাসার আদর্শ। এজন্যই আপনারা যুব আন্দোলন করবেন ইনশাআল্লাহ। ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ ইজ নট পাওয়ার, ইসলাম দ্য পলিটিক্স ফর দ্য লিবারেশন অফ দ্য কান্ট্রি এন্ড হিউম্যানিটি। ইসলামিক যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ক্ষমতা দখলের রাজনীতি করে না। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলাম দেশ ও মানবতার জন্য রাজনীতি করে ইনশাআল্লাহ। এই ছাত্ররা যখন ডাকবেন, আমরা পীর সাহেব তোমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাবি করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, 47 থেকে 24 পর্যন্ত আমরা দেখেছি যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, সব জায়গায় যুবকের সামনে ছিল, তাদের আঘাত পিঠে নয় বুকে হয়েছিল। আমরা যুব আন্দোলন প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।